হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। তো দেখো, এখন বর্ষাকাল, এখন তালের সময়, তাই তালের একটা পিঠে বানাবো, সেই জন্য চলে এসেছি। সবাই জানো তোমরা এই পিঠেটা বানাতে, তবু আমি এলাম, যেহেতু বানাচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি তালের মাড়টা বের করে নিয়েছি। আর তোমরা তো সবাই জানো তালের মাড় বার করাটা কত কঠিন ব্যাপার, তবুও বের করেছি, কেননা এই সময় তো খেতে হয়। আর আমার মেয়ে খুব পছন্দ করে তালের পিঠে। তো দেখো, এখানে বোনও এসেছিলো, ও পছন্দ করে, তাই করছি। তো আমি প্রথমে তালের মাড়টা নিলাম, তাতে পরিমাণ মতো নুন নিলাম, দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো চিনি, এবারে দিলাম সুজি দিয়েই ভাবছি এবারে তালের ফুলুরিটা বানাবো। ময়দা দিয়ে বানাই, চালের গুঁড়ি দিয়ে বানাই, চালের গুঁড়ি ময়দা মিশিয়েও বানাই, আটাও মিশিয়ে বানাই, কিন্তু আজকে আমি মনে হলো সুজি দিয়ে বানাবো। আর সুজিটা অনেক দিন ধরে ছিল, খাওয়া হচ্ছিলো না, তাই ভাবলাম সুজি দিয়েই বানাই। তাই সুজিটাই দিলাম 75 ভাগ, আর ময়দা দিচ্ছি 25 ভাগ। দিয়ে আমি এবারে এটাকে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার ঠিক নয়, একটা কি বলবো, ভাজার জন্য একটা বানাবো আর কি, এটার ব্যাটারই বলতে পারো। তো ঘন ব্যাটার বানাবো। তো দেখো, সেটাই আমি বানাচ্ছি এখন। আমি এটা হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি, কারণ এটা হাত দিয়ে চটকালেই খুব ভালো হয়। আর এতে একটু নারকেল কোড়া দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে নারকেল ছিল না, তাই নারকেল দিতে পারিনি। কিন্তু নারকেল দিলে এটা আরও ভালো হতো। তো দেখো, যদি আর আমার লাগে, মাখাচ্ছি দেখেই বুঝতে পারছো, আর একটু ঘন করতে হবে। তো আমি আর একটু ময়দাও এর সঙ্গে মেশাবো, এবং একটু চালকে আমি ভিজিয়ে গুঁড়ো করে রেখেছি, কারণ আমি একটু পুরো পিঠাও বানাবো। তো তাই জন্য সেই চালের গুঁড়োটাও এখানে সামান্য পরে আমি অ্যাড করেছি। তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই এটা আমি বলতে পারলাম। তো দেখো, এই যে ময়দাটাও আর একটু দিয়ে দিলাম, যেহেতু তালের মাড়টা আমার একটু বেশি আছে, আর এটা জানো একটু বেশি পাতলা হলে এটা ভালো লাগবে না, তাই তালের মাড়টাও দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেবো চালের গুঁড়ো একটু, তোমরা দেখতেই পাবে। তো আর একটু সুজিও লাগলো, সুজিও আর একটু দিয়ে দিলাম, কেননা একদম কম হয়ে যাচ্ছিলো। আর এটাকে দিয়ে মাখিয়ে আমি কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, কেননা যেহেতু সুজিটা দিয়েছি, সুজিটা একটু ফুললে কিন্তু এটা আর একটু শক্তও হবে, আর কি বলবো, শক্তও হবে। আর তাহলে তখন আমি বুঝতে পারবো পরিমাণটা, যে আর আমার এখানে কোনো ময়দা হোক, সুজি হোক, বা অন্য কিছু লাগবে কি না। তো দেখো, এই ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি, চটকে আমি এখন 10 মিনিটের জন্য এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো এই মুহূর্তে বলে রাখি, পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা এইভাবে আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি সারা জীবন। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তো দেখো, এখানে আমি যে একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, 10 মিনিট পরে খুলে দেখলাম যে একটু চালের গুঁড়ি দিয়ে দিই, যখন চালের গুঁড়োটা করেছি, কারণ চাল দিলে যে কোনো পিঠেই খুব ভালো হয়। আর তার সঙ্গে পানমৌরি দিলাম, গোটা পানমৌরি। এই দেখো, চালের গুঁড়িটা একটু পরে দিচ্ছি, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তাই উল্টো পাল্টা বললাম। ওখানে পানমৌরিটা দিয়েছিলাম, তো এখানে চালের গুঁড়িটাও দিলাম। দিয়ে দেখো, এবার আমার মাখানোটা ঠিকঠাক হয়ে গেছে। কড়াইতে আমি অ্যাকচুয়ালি ওভেনে তেল বসিয়ে দিয়েছি, আর এটা সোমবার ছিল, তাই নিরামিষ কড়াইতেই করছি, নিরামিষভাবেই করছি। তো দেখো, এবারে আমি আস্তে আস্তে ফুলুরিগুলো, তালের ফুলুরিগুলো এতে ছেড়ে দেবো, দিয়ে তারপর এটা আমি ভেজে তুলে রাখবো। তো এই সময় বলে রাখি বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, কেননা একটা ছোট্ট ভিডিও একদম। আর অবশ্যই একটা লাইক করো, কিন্তু লাইক করেই তারপরে কিন্তু দেখা শুরু করো, যেরকম আমি সবার ভিডিওতে করি, প্রথমে লাইক করি, তারপরে দেখা শুরু করি। আর একটা মিষ্টি কমেন্ট করো, আমার কমেন্ট পড়তে খুব 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 ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে সবার বাড়িতে যেতেও খুব ভালো লাগে। আর ভালো লাগলে কেন, এখন বর্ষাকালে তো সবাই তালের বড়া বানিয়ে খাবেই, ওতে ভালো লাগা নিয়ে কথা নেই। তোমরাও সবাই তালের বড়া বানিয়ে খাও, এটাই বলবো। আর ভালো লাগে যদি রেসিপিটা যেহেতু রেসিপি বলতে কি, আমরা সচরাচর এটা ময়দা দিয়ে, চালের গুঁড়ি দিয়ে, এইসব দিয়েই করি, সুজি দিয়ে খুব একটা করে কেউ বলে আমার মনে হয় না। তো আমি এটা একটু সুজি দিয়েই করলাম, একটু অন্য রকমই হবে বলতে পারো। তো খেতে, আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। একটু শক্ত, খুব যে একদম নরম তুলতুলে হয়েছিল, ময়দা দিয়ে করলে যেটা হয় ওরকম হয়নি, একটু কড়কড়ে টাইপের হয়েছিল। তো এটাও খেতে ভালো, এটাও একটু অন্যরকম টাইপের হয়েছিল। তো তোমাদের যদি ইচ্ছে হয়, তোমরাও কিন্তু বানিয়ে খেতে পারো সুজি দিয়ে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও বুঝতে পারে যে তালের বড়াটা সুজি দিয়েও করা যায়, এবং সুজি দিয়ে তারাও করে খেতে পারে। তো ঠিক আছে, চলো দেখো, আমি এগুলো ভেজে নিচ্ছি। আর কালারটা কি সুন্দর এসছে না?
তালের জিনিসটা তো হলুদ হলুদ লাগছে। তো দেখো এবারে আমি ভেজে এগুলোকে তুলে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না, অবশ্যই শেষ অবধি দেখো। এটাই আমার অনুরোধ থাকলো। তো চলো। তো দেখো বন্ধুরা, এই 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 কড়াইটা ভেজে নিলেই কিন্তু আমার হয়ে যাবে, আর বেশি নেই। তো তোমাদেরকে বলে রাখি, অবশ্যই কিন্তু তোমরা আমার সঙ্গে থেকো, আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখো এই যে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, দেখো হাত দিয়ে আমি একটু টিপে রেখে দিচ্ছি, খুব যে শক্ত হয়েছে তা নয়, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, নরম কিন্তু ওপরটা ক্রাঞ্চি ভাব। ঠিক আছে, সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।